সবুজ ঘাসে কলমি লতায় কলমি কুসুম হাসে, স্নিগ্ধ সে ফুল পাপড়ি মেলে দক্ষিণ হাওয়ায় ভাসে। গ্রাম বাংলার চোখ জুড়ানো সৌন্দর্য আর মন মাতানো রন্ধনশিল্পী নিয়েই মিলেমিশে একাকার হয়ে আছে আমার বাংলাদেশ। আজকে আপনাদের শতভাগ বাঙালি স্বাদে একদম সহজ উপায়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। তবে রান্নার স্বাদ দ্বিগুণ করার জন্য আমরা রান্নার মধ্যে কিছুটা পরিবর্তন এনেছি। মুড়িঘণ্ট রান্নার জন্য মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ডালগুলো পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি পরিমাণ মতো পানি। ফ্লেভারের জন্য দিয়েছি একটা তেজপাতা। ডালগুলো ফুটতে শুরু করেছে। এই ফাঁকে চলুন আমরা মাছের মাথাগুলো রেডি করি। এখানে মাছের মাথাগুলোকে মাছ বরাবর চিড়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া। এই যে দেখুন, ডালগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গরম তেলে এই মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি এবং এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এই মশলাগুলোকে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর 1 চামচ জিরা ধনিয়া বাটা দেওয়ার পর মশলাগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝালের জন্য আবারও 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম। সুন্দর ফ্লেভার এবং স্মেলের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। মনে হচ্ছিল লবণ প্রয়োজন, তাই এর মধ্যে আবারও একটু লবণ দিয়ে দিলাম। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস
মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট একদম রেডি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পেজটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।